বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত বা স্বাধীন সংস্থা, যার ওপর প্রকৃতপক্ষে কেউ হস্তক্ষেপ করতে পারে না। নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে একটি নির্বাচন কমিশনার গঠিত হয়। এতে নির্বাচন কমিশনার গণ এবং প্রধান নির্বাচন কমিশনার কেউই বিগত যতগুলা সরকার আমাদের দেশে অতিবাহিত হয়ে গিয়েছে, সে সময় নির্বাচন কমিশন কোনো সময়ই স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই। তে এর জন্য আমাদের দেশের রাজনৈতিক দলের এ গুলোর যারা ক্ষমতায় ছিল, তাদের জন্যই তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এবং তাদের পোষ্য অ অ পোষ্য লোকদেরকেই তারা প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছিল। ফলে তারা তাদের দলীয় আদেশ পালন করেই এ নির্বাচন অনুষ্ঠিত করেছে। সেটা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হোক আর না হোক, বা আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হোক বা না হোক, সেদিকে তাদের কোনো লক্ষ্য ছিল না। নির্বাচন কমিশনকে এ এ অবশ্যই ঢেলে সাজাতে হবে। পুরাতন সরকারের আমলে যে সকল কর্মকর্তা কর্মচারী সহ নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার সহ অ সরি অন্যান্য নির্বাচন কমিশনারদের সরিয়ে নতুন নিরপেক্ষ এবং দেশপ্রেমিক নির্বাচন কমিশনারদের নিয়ে একটি স্বতন্ত্র স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যে সকল নাগরিকগণ এখন 18 বছর পূর্ণ হয়েছে, অথচ তারা এখন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাদের জন্য নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে এবং ন্যাশনাল আইডেন্টি কার্ডে যেগুলা ভুল ভ্রান্তি আছে সেগুলা সংশোধন করে অনেক পুরাতন আ যারা ভোটার রয়েছেন তাদের ছবি বা বয়সের কারণে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গেছে, সেগুলা আবার নতুনভাবে এ এ ছবি উঠাইয়া নতুন করে তথ্য সংগ্রহ করে তথ্যের যে ভুল আছে সেগুলা সংশোধন করে একটি এ এ এন সুন্দর অ আইডেন্টি কার্ড তৈরি করা এবং অ যে আইডেন্টি কার্ড কিছুদিন আগে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছিল, সেটা দরকার হয় আবার নির্বাচন কমিশনের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই নতুন ভোটার তালিকা আ এ নাগরিকদের যারা এখনো ভোটার হয়নি তাদেরকে অন্তর্ভুক্তকরণ, তারপরে বিদেশে যারা প্রবাসী আছে তাদেরকে সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ এবং ন্যাশনাল আইডেন্টি কার্ড তাদেরকে প্রদান করতে হবে। নির্বাচন কমিশন শক্তিশালীকরণ করা অত্যন্ত জরুরি। আমরা যতই ভারতকে বকাঝকা করি, কিন্তু তাদের থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের আছে। কারণ ভারতের নির্বাচন কমিশন এতই শক্তিশালী যে সেখানে কোনো প্রকার অ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক দলের খাটে না। তাই আমাদের দেশেরও এরকম একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, যেখানে অ্যা অ্যা একটি স্বাধীন ভাবে তারা কাজ করতে পারে এবং কোনো প্রকার রাজনৈতিক দল যান হস্তক্ষেপ করতে না পারে সেই নির্বাচন কমিশনকে। সেরকমভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচনী আচরণবিধি আমরা আ সবাই ভঙ্গ করে থাকি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বাংলাদেশের জন্য। কারণ নির্বাচন আচরণবিধি যদি লঙ্ঘন করা হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যায়। নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে গেলে সেই নির্বাচন আ গ্রহণযোগ্যতা হারায়। আমাদের দেশে সচরাচর দেখা যায় যে বিভিন্ন প্রকার আ অ অবৈধ অর্থ ও নির্বাচনে অ্যা খরচ করা, যা নির্বাচনের আইন অনুযায়ী
একটা প্রার্থী খরচ করতে পারে তার কয়েক গুণ বেশি এ অর্থ তারা খরচ করে থাকে। তাদের অবৈধভাবে প্রার্থীদের কাছে টাকা দিয়ে ভোট কেনে, ভোট কারচুপি করে, ভোট রিগিং করে। এগুলা থেকে আমাদেরকে এ বেরিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশন শক্তিশালী হলে এ এটা করা সম্ভব হবে না এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে অ্যা এ সময় অত্যন্ত প্রহরীর ন্যায় কাজ করবে এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কোনো পক্ষপাতিত্ব না করে একটি নিরপেক্ষ অ আম আ ভূমিকায় নির্বাচনকে উপনীত করবে। যাতে বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে এই দেশের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। এছাড়াও আরো রয়েছে নতুন নির্বাচন নতুন আ দলদের নিবন্ধন দেওয়া। আমাদের দেশে তো দলের অভাব নেই। এ দল হতেই আছে এবং দল গঠন করতেই আছে। এটা আমাদের দেশের একটি বিরাট অ্যা আ ব্যর্থতা যে এত দল কেন গঠন হয়? কারো মতের সাথে কারো মতের কেন মিল হয় না? এ এবং এত দলের তো প্রয়োজন নেই। তারপরেও যারা নতুন দল গঠন করছে তাদের সাংবিধানিক অধিকার রয়েছে দল গঠন করার। সেই দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে এবং যাদের নিবন্ধন বাতিল হয়েছে তাদের নিবন্ধন পুনরুদ্ধার আ করার যে প্রক্রিয়া সেগুলা সম্পূর্ণ করে এ একটি সময় নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অ অনুষ্ঠিত হবে আমাদের দেশে। সেটার জন্য অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এ এ এ এবং এই সময়টা অনেক লম্বা হওয়া দরকার। কারণ কোনো প্রকার ভুল ত্রুটি বা আ খুঁত আ থাকুক সেরকম নির্বাচন কমিশন আমরা চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ, নিখুঁত নির্বাচন কমিশন যা দেশের এবং দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাবে। আ আল্লাহ হাফেজ।